আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। তো আর একটা রেসিপি নিয়ে চলে আসলাম। আজকের রেসিপি হচ্ছে গার্লিক নান রেসিপি, আর এটা আমি চুলায় তৈরি করে দেখাবো। তৈরি করা খুবই সহজ, আর দেখতেই পাচ্ছেন নান কতটা সফট হয়েছে। আর বাসায় যদি নান একবার তৈরি করেন দেখবেন যে রেস্টুরেন্টের নান খেতে ভালোই লাগবে না, এতটা মজার হয়। তো চলুন আজকের এই ছোট্ট এবং সহজ রেসিপিটি শুরু করা যাক। প্রথমে একটা ছোট্ট বোলের মধ্যে আমি হাফ কাপ পরিমাণ নিয়েছি হচ্ছে গরম পানি। তারপরে এখানে চিনি দিয়ে দিলাম হচ্ছে 3 চা চামচের মতো। নান রুটিতে যদি একটু মিষ্টি বেশি খেতে পছন্দ করেন সেক্ষেত্রে এখানে 2 টেবিল চামচের মতো ব্যবহার করতে পারেন। তারপর এখানে আমি একটা চামচের সাহায্যে খুব ভালো করে নেড়েচেড়ে নিব, এতে করে গরম পানিটা কুসুম গরম পানিতে পরিণত হবে এবং চিনিটাও খুব ভালো করে গলে যেতে পারবে। এরপর এই কুসুম গরম পানিতে আমি দিয়ে দিচ্ছি হচ্ছে 1 চা চামচের মতো ইস্ট। এবার আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেবো 30 মিনিটের জন্য, যেন খুব ভালো করে ফুলে যেতে পারে। আর অবশ্যই কিন্তু গরম জায়গাতেই রেখে দিতে হবে। তো দেখতেই পাচ্ছেন 30 মিনিট পর কিন্তু ইস্টটা অ্যাক্টিভ হয়ে গিয়েছে, অর্থাৎ ফুলে গিয়েছে। এ পর্যায়ে আমি এখানে 3 কাপ পরিমাণ দিয়ে দিব হচ্ছে ময়দা। আপনারা চাইলে আটাও দিতে পারেন, কোনো সমস্যা নেই। এরপর আমি এখানে 1 চা চামচের মতো লবণ দিয়ে দিয়েছি। তো আপনারা যতটুকু পরিমাণ ময়দা নেবেন সেই অনুযায়ী কিন্তু লবণটা দিয়ে দিতে হবে। তারপর এখানে আপনারা চাইলে 1/3 কাপের মতো টক দই ব্যবহার করতে পারেন। তবে আজকের নান রুটিটা আমি শুধুমাত্র ইস্ট দিয়েই তৈরি করে দেখাবো। তো টক দই দিয়ে নান রুটি তৈরি করার রেসিপি কিন্তু আমার চ্যানেলে দেওয়া আছে, লিঙ্কটা ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, চাইলে দেখে নিতে পারেন। তো অল্প অল্প কুসুম গরম পানি দিয়ে আমি একটা নরম স্টিক ডো তৈরি করে নিব। নরম হলেই কিন্তু এই নান রুটিটা অনেক সফট হবে। তো বেশ কিছুক্ষণ মথে নেওয়ার পর এখানে দিয়ে দিচ্ছি হচ্ছে 1 চা চামচ পরিমাণ বাটার দিয়ে আমি আবারও খুব ভালো করে মথে নিব। আর যেহেতু এটা বাটার নান রেসিপি, তো এই জন্যই কিন্তু আমি এখানে বাটার ব্যবহার করেছি। আপনারা চাইলে তেলও ব্যবহার করতে পারেন। তো খুব ভালো করে কিন্তু ময়ান দিয়ে নিতে হবে। তো যখন খুব ভালো করে মথে নেওয়া হয়ে যাবে তখন উপর সাইডটাতে আমি আবারও বাটার দিয়ে দিব। বাটার দিয়ে আমি আবারও এই ডোটাকে আধা ঘন্টার জন্য রেখে দিব একটা গরম জায়গায়। আপনাদের হাতের কাছে যদি সময় থাকে সেই ক্ষেত্রে 1 ঘন্টা ধরেও রাখতে পারেন, এতে করে কিন্তু খুব ভালো করে ফুলে যাবে। ফিরে আসলাম 30 মিনিট পর, ঢাকনাটা সরিয়ে নিলাম। আর দেখতেই পাচ্ছেন খুব ভালো করে কিন্তু ফুলে গিয়েছে। এ পর্যায়ে আমি এই ডোটাকে খুব ভালো করে ময়ান দিয়ে নিব। আর আপনারা যত ভালো করে ময়ান দিতে পারবেন আপনাদের নান কিন্তু ততটাই ভালো হবে। বেশ কিছুক্ষণ সময় ধরে মথে নেওয়ার পর আমি গোল গোল করে বল করে নিয়েছি এবং 4টা ভাগে ভাগ করে নিয়েছি। 3 কাপ ময়দা দিয়ে কিন্তু 4টা নানই খুব ভালো করে হয়ে যাবে। আর এক্ষেত্রে আপনারা পরিমাণটা হিসাব করে যদি বেশি নিতে চান বাড়িয়ে নিতে পারবেন। এরপর সামান্য পরিমাণ ময়দা ছিটিয়ে নিয়ে আমি একটা রুটি বেলে নিচ্ছি। আপনারা চেষ্টা করবেন যতটা সম্ভব কম ময়দা এখানে ইউজ করার জন্য। তো দেখতেই পাচ্ছেন আমার কিন্তু রুটিটা বেলে নেওয়া হয়ে গিয়েছে। এরপর চুলাতে আমি একটা ভাতের পাতিল বসিয়ে দিয়েছি, আর ভাতের পাতিলাটা আমি উল্টো করে দিয়েছি। এবার আমি ভাতের পাতিলাটা গরম করে নিয়েছি, আর যে রুটিটা বেলে নিয়েছিলাম যেই পাশটাতে আমি দিয়ে দিব সেই পাশটাতে কিছুটা পরিমাণ পানি লাগিয়ে নিয়েছি। এ পর্যায়ে চুলার আঁচটা থাকবে মিডিয়ামে। তো মিডিয়ামে রেখে আমি দেখতেই পাচ্ছেন জাল করে নিচ্ছি। আর এরই মাঝে কিন্তু নানটা ফুলতে শুরু করে দিয়েছে। তো কিছুক্ষণ জাল করার পর আমি দেখতেই পাচ্ছেন পাতিলাটা একটু ঘুরিয়ে ঘুরিয়ে দিচ্ছি। এরপর পাতিলাটা উপর করে ধরে এইভাবে চুলার জালটা বাড়িয়ে দিয়ে আমি উপর সাইডটাতে কালার নিয়ে আসবো। আপনারা যেমন কালার চান তেমনই কিন্তু জাল করে নিতে পারবেন, অর্থাৎ সেঁকে নিতে পারবেন। তো আমার কিন্তু সেঁকে নেওয়া হয়ে গিয়েছে। এ পর্যায়ে আমি আবারও চুলাতে বসিয়ে দিব এবং চুলার জালটা আমি বন্ধ করে দিয়েছি। আর এ পর্যায়ে যে গার্লিক ছিল সেটা আমি দিয়ে দিচ্ছি। চুলাতে একটা প্যানের মধ্যে আমি 3 টেবিল চামচের মতো দিয়েছি হচ্ছে বাটার। তারপর 1 চা চামচের মতো রসুন কুচি দিয়ে খুব ভালো করে ভেজে নিয়েছি, এবং ভাজার সময় চুলার আঁচটা আমি একদম কমিয়ে নিয়েছিলাম। তো ভাজা হয়ে গিয়েছে, একটা বাটির মধ্যে আমি উঠিয়ে নিয়েছি। আর সেখান থেকেই মূলত আমি বাটার ব্যবহার করেছি। তো আমার বাটার লাগানো হয়ে গিয়েছে। এবার এই নানটাকে আমি উঠিয়ে নিচ্ছি আর অপর সাইডটা আমি দেখিয়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন মাশাআল্লাহ কালারটা কিন্তু খুবই সুন্দর এসেছে এবং একটুও পুড়ে যায়নি। তো একইভাবে আমি সবগুলো নান বানিয়ে নিয়েছি। বাসাতে নান বানানো কতটা সহজ, তাই না? আর খেতেও কিন্তু ভীষণ মজার। আর আমি একটু ছিঁড়ে দেখাচ্ছি, দেখতেই পাচ্ছেন কতটা সফট হয়েছে। আশা করি আজকের রেসিপি আপনাদের ভালো লেগেছে। তো আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লাগে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন, আর সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই ভুলবেন না। তো এতক্ষণ ধরে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।